ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সকলে ভালো আছেন। তো আপনাদেরকে আজকে একটি নতুন ভিডিও দেখাবো। তো আপনারা দেখবেন কিভাবে রেনু মাছ চাষ করা হয় এবং রেনু মাছ কিভাবে সংগ্রহ করতে পারবেন এবং রেনু মাছ কিভাবে আপনারা পুকুরে মজুত করবেন। তো সকল বিস্তারিত নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো সর্বপ্রথম আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা রেনু মাছ চাষ করার ক্ষেত্রে কিভাবে পুকুর প্রস্তুত করবেন। পুকুর নতুনভাবে প্রস্তুত বা কাটা হলে রাক্ষসী মাছ বা অন্যান্য মাছ অপারেশনের ঝামেলা থাকে না। তবে পুরনো পুকুর হলে সম্পূর্ণ পানি শুকিয়ে তলদেশে রোদ লাগাতে হবে, এটা আপনারা বিশেষভাবে লক্ষ্য করবেন। পুকুরের জন্য সবচেয়ে মেরামতের দিক হলো আপনাদের পুকুরের পাড়গুলা ভালোভাবে মেরামত করবেন। কারণ পুকুরের পাড়গুলা যদি আপনাদের দেখা গেছে ডোরল থাকে বা গর্ত থাকে, ওই ক্ষেত্রে মাছ চাষের জন্য সমস্যা হয়। তো আপনারা এই জিনিসটা বিশেষভাবে লক্ষ্য করবেন। দ্বিতীয়, আপনারা কিভাবে চুন প্রয়োগ করবেন। চুন প্রয়োগ করবেন আপনারা প্রতি শতকে 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন এবং নতুন বা পুরাতন পুকুরে যেটাই হোক আপনারা অবশ্যই পুকুরে সার প্রয়োগ করে তারপরে মাছ মজুত করবেন। এবং পুকুরে যদি আপনারা 5 থেকে 7 কেজি গোবর দেন, তাহলে আরও আপনাদের মনে করলেন প্রাকৃতিক যে খাদ্যটা পুকুরে তৈরি হয়, এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। এবং সার প্রয়োগ করার পর পুকুরে আপনারা কত ফুট পানি দিবেন। পুকুরে রেনু চাষের জন্য 2 থেকে 2.5 ফুট পানি দিবেন, এটা আপনারা বিশেষ করে লক্ষ্য করবেন। রেনুর ক্ষেত্রে 2 থেকে 2.5 ফুট পানি দিবেন। রেনুর পুকুরে পানি যাওয়ার ক্ষেত্রে আপনারা দেখা গেছে অনেকজন আছে খাল থেকে, বিল থেকে, নালা থেকে, যে জায়গা থেকে পানি দিচ্ছেন, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যে পুকুরে আপনারা রেনু চাষ করবেন ওই পুকুরে যে পাইপটা দিবেন, ওই পাইপের মাথায় আপনারা একটা জাল দিয়ে বেঁধে দিবেন। তাহলে মনে করলেন অন্য কোনো মাছ বা ময়লা টয়লা পুকুরে প্রবেশ করতে পারবে না। এই জিনিসটা আপনারা বিশেষ করে লক্ষ্য করবেন। আপনাদের পুকুরে 2 থেকে 2.5 ফুট পানি হওয়ার পর আপনারা ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনারা রেনু সংগ্রহ করে রেনুর যে সমস্ত সারবেন। বিশেষ করে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে আপনাদের রেনুগুলো আসবে যে অক্সিজেন প্যাকেটে, ওই অক্সিজেনের প্যাকেটের পানিটা আপনারা আগে ফালাইয়া দিবেন না। এটা আপনারা পুকুরে 5 মিনিট রাখবেন। 5 মিনিট রেখে দুটার পানির তাপমাত্রা 1 করে তারপরে পুকুরে আপনারা এই রেনুগুলা ছাড়বেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের রেনুগুলা দেখবেন কাটবে না। এই জিনিসটাও আপনারা লক্ষ্য করবেন। আপনারা যারা 2025 সালের ভালো মানের রেনু এবং পোনা চাষ করতে চান বা চাষ করতে আগ্রহী রয়েছেন, তারা আমাদের হ্যাচারি থেকে এসে আপনারা দেখে শুনে এই মাছগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এবং কি আমরা বাংলাদেশের 64 জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি। তো ইনশাল্লাহ আপনারা যারা মাছ চাষ করতে চান ভালো মানের পোনা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন।